না, এই আম খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, মুখের স্বাদটাই চলে গেছে। আর আম গাছে থাকা যাবে না, কিন্তু অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। কোথায় যে এমন ভালো জায়গা পাওয়া যাবে, দেখা যাক। এই পুকুরে তো কত মাছ দেখছি। না, এই কচু গাছের কাছেই থাকি। কচু গাছের মধ্যে আমি বাস করবো এবার থেকে। কি গো, তুমি কি বাড়িতেই থাকবে? না, সবজি বাজারটা করে আনবে তাড়াতাড়ি। আমাকে তো রান্নাটা সারতে হবে, ছেলেকে তো পড়তে বসাতে হবে, তাই না? যাও যাও, আর দেরি না করে বাজার থেকে ঘুরে এসো একবার। যা দিনকাল হয়েছে, যা জিনিসপত্রের দাম বেড়েছে, দেখা যাক বাজারে গিয়ে কি পাওয়া যায়। দিন রাত্রিবেলায় আবার শাকচুন্নিটি এসে সেই কচু গাছের মধ্যে বসে আর বলতে থাকে, না, শিয়াল দম্পতিরা ঘুমিয়ে পড়েছে, এবার শান্তি করে একটু পুকুরের মাছগুলো খাওয়া যাবে। আর দেরি না করে এবার খেয়ে ফেলি আমি তাড়াতাড়ি। Hello. 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 সেদিন সকালবেলায় যখন মিচকের ছেলে পল্টু বাইরে খেলতে থাকে, তখন সে দেখতে পায় হঠাৎ মাছের কাঁটার মাকে ডাক দেয়। মা, ও মা, বাইরে এসো, দেখবে এসো, এখানে মাছের কতগুলো কাঁটা পড়ে আছে। কে ফেলেছে? তখন মিচকের বউ বলে, কি হলো রে, কোথায় কাঁটা দেখি, কোথায় কাঁটা পড়েছে দেখি। ও মা গো, মাছ খেয়ে কে ভাবে কাঁটা ফেলে গেছে। ও মা গো, আরে কি হলো কি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? চিৎকার চেঁচামেচি কি করছি আর সাথে দেখবে এসো, আমাদের কত বড় সর্বনাশ হয়েছে। পান, আমার পুকুরের মাছগুলো এভাবে কে শেষ করছে? এবারে কিভাবে আমি সংসার চালাবো? এভাবেই কিছুদিন চলতে থাকে। তারপর একদিন মিচকের বউ মিচকেকে বলে, না না, এভাবে তো চললে হয় না, এভাবে আমাদের মাছগুলো সব শেষ করে ফেলছে। রাত্রিবেলায় আজ পাহারা দিতে হবে, দেখতে হবে কে আমাদের মাছগুলোকে খেয়ে ফেলছে। Hello. জানো গো, আমরা যে জানতে পেরে গেছি শাকচুন্নিটা আমাদের পুকুরের মাছ খেয়ে ফেলছে, তা এই শাকচুন্নিটাকে জানতে দেওয়া যাবে না একদম। কাল আমি ব্যবস্থা করছি। না, জঙ্গলের মাঝে ওই সাধু বাবার কাছেই যাই, দেখি উনি কিছু যদি উপায় বের করেন আর ওই শাকচুন্নিটাকে যদি তাড়ানো যায়, দেখা যাক। বড় বিপদে পড়ে এসেছি সাধু বাবা আপনার কাছে। আমার বাড়িতে এক শাকচুন্নির বসবাস করছে, ওনার হাত থেকে আমাকে বাঁচান, কিছু উপায় বলুন। ঠিক আছে, তোর সব কথা আমি শুনলাম। একটা জাদুর ছুরি আমি দিচ্ছি, ওই ছুরিটা নিয়ে গিয়ে কচু গাছটা কেটে ফেল, তাহলেই বিপদ থেকে মুক্তি পাবি। এই নে ছুরিটা। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আপনি যে আমার কি উপকার করলেন আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ওই শাকচুন্নির হাত থেকে আমাকে মুক্তি পেতেই হবে। এই বলে ছুরিটা নিয়ে জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলতে থাকলো মিচকে, আর বাড়ির কাছে গিয়ে পৌঁছালো সেই পুকুরের কাছে যেখানে কচু গাছটি ছিল। সাধু বাবার কথা মতো আমি কচু গাছটা কেটে ফেলি এবারে তাড়াতাড়ি করে, আর দেরি না করে। এই বলে সে কাটতে থাকে। কচু গাছটা কাটতে কাটতে সেই পেতনিটি বেরিয়ে আসে কচু গাছ থেকে আর বলতে, কেটে ফেললো আমাকে, মেরে ফেললো গো, আমার হাত পা কেটে ফেললো গো।
এইভাবেই তারা রেহাই পায় শাকচুন্নির হাত থেকে আর সুখে শান্তি